আসসালামু আলাইকুম। আমি শাতুলের কুঁড়েঘর থেকে আপনাদের শাতুল আপু নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সারাদিন এত কাজ করতেছি, তারপরও মনে হচ্ছে যেন কাজই শেষ হচ্ছে না। এই যে আমার সংরক্ষণ করা যে সরিষাগুলো ছিল, সেই সরিষাগুলো আমি আর কি রোদে দেওয়ার জন্য বের করলাম। আর দেখলাম যে ভালোই রোদ উঠছে বাইরে, তো এর জন্য আর কি ভাবলাম যে সরিষাগুলো আরও একবার রোদে দিয়ে নিই। কারণ কালকে যে আমি আচার বানাতে গিয়েছিলাম, তখন দেখলাম যে সরিষাগুলো কেমন যেন সাদা সাদা হয়ে গেছে। তো ভাবলাম যে রোদে দিয়ে নিই। তারপরে তো ওখান থেকে এসে আমি এই যে আজকে আর কি তেমন রান্না বান্না নেই। আজকে আর কি আমি ডালের বড়া বানাবো, এর জন্য আর কি ডালটা আমি ভিজিয়ে রেখেছি। আর ওইদিকে থাল বাসনও ধোয়া হয়ে গেছে আমার। তারপরে আর কি ঘরের আরও যে টুকটাক কাজ আছে ওইগুলো আর কি করে নেব। তো ঘরটা ঝাড়ু দিয়ে এখন আবার বাহিরে চলে আসলাম আমি বাহিরটা ঝাড়ু দিতে। কারণ দেখলাম যে হঠাৎ করেই কেমন বৃষ্টির আভাস আসছে। কারণ বাইরে হালকা মেঘও করছে, তারপরে মেঘে গর্জন করতেছিল। তো এর জন্য আর কি বাহিরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কারণ এত বড় উঠান ঝাড়ু দিতেও তো অনেক সময় লাগে। এর জন্য আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো আপনারা যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে পুরোটা দেখার চেষ্টা করবেন। আর বেশি ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে মেঘের আকাশের অবস্থা বেশি ভালো না, তো এই জন্য আর কি তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে আমি ভাবলাম যে ঘরে চলে যাব। আর তারপরে আর কি আমাদের তো সবার নাস্তা করা শেষ। আমার ছোটো ছেলেটার নাস্তা করানো হয়নি এখনও, এর জন্য আর কি ওকে ভাবলাম যে নাস্তাটা করিয়ে ফেলি। এই যে ওকে আর কি রুটি আর চা দিয়ে রুটিটা খাওয়াচ্ছিলাম আমি। তো ও আর কি সুন্দর মতো বসে বসেই খাচ্ছিল রুটিটা। ঘরের মধ্যে আমাদের তেমন আলো পড়ে না, আর বাহিরে হচ্ছে আরও অন্ধকার হয়ে আসছে। এই দেখেন, যেই বললাম যে এরকম বাহিরে অন্ধকার, তো সাথে সাথেই আর কি বৃষ্টি নেমে গেল। তাড়াতাড়ি আমি সরিষাটা যে রোদে দিয়েছিলাম ওইটা আর কি নিয়ে আসলাম ঘরে। তো এই যে দেখেন হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তারপরে তো আজকে সারাদিনই বৃষ্টি ছিল। তারপরে আবার ঘরে চলে আসলাম রান্না বসাতে। এদিকে আমি আর কি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে আমি আগেই ব্লেন্ডার করে রেখেছি ডালটা, যাতে আর কি কারেন্ট চলে গেলে আমার সমস্যা না হয়, কারণ এতগুলো ডাল বাটতে গেলে তো অনেক সময় লাগবে। আর এই যে ভাত খেতে বসে গেছি। আচার দিয়ে বড়া খেতে কি যে মজা লাগে, তো আপনারা খেয়ে দেখবেন আর আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। আর আমিও আপনাদের ভিডিও পুরোটা দেখার চেষ্টা করব। আমি সবার ভিডিওই পুরোটা দেখি, আপনারাও আমার ভিডিওটা পুরো দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।